আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম খুব সুন্দর একটা বার্থডে কেক ডেকোরেশন নিয়ে। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি স্পঞ্জ কেক নিয়ে নিলাম। কেকটাকে মাঝখান থেকে কেটে নিব। বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে প্রথম লেয়ার কেকটি বসিয়ে দেব। এরপর মিল্ক সিরাপ দিয়ে পুরো কেকটাকে কভার করে দেব, যাতে কেকটা ড্রাই না হয়ে যায়। এরপর কিছুটা ক্রিম স্প্রেড করে দেব। প্যালেট নাইফ দিয়ে খুব ধীরে ধীরে ক্রিমটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিব অনেকগুলো চকলেট চিপ। আমার কেকের মধ্যে চকলেট চিপ দিতে অনেক ভালো লাগে, কারণ চকলেট চিপ দিলে প্রত্যেকটা বাইটে অনেক বেশি টেস্ট পাওয়া যায়। এবার আরেক লেয়ার কেক দিয়ে দিব। সেকেন্ড লেয়ারটাকেও মিল্ক সিরাপ দিয়ে কভার করে দিব। এরপর চকলেট হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে পরে ডেকোরেশনের সময় কেকের ক্রাম্পসগুলো আর উঠে থাকে না, কেকটাকে একটা স্মুথ ফিনিশিং দেওয়া যায়। বাস হয়ে গেল। ক্রাম্প কোট করার পর অনেকক্ষণ কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখেছি, যদিও আধা ঘন্টা রেস্টে রাখলেই এনাফ। এবার কিছুটা ক্রিম নিয়ে পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে দিব। আমি পিঙ্ক কালার ক্রিম ইউজ করেছি, খুবই লাইট পিঙ্ক, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি প্রথমেই ক্রিমটা নিয়ে পুরো কেকটাকে কভার করে দিব। প্যালেট নাইফের সাহায্যে পাশ এবং উপরটা যতটা সম্ভব স্মুথ করে নেওয়ার চেষ্টা করব। এবার একটি স্ক্র্যাপারের সাহায্যে পাশটাকে স্মুথ করে নিচ্ছি। এবার উপরটাকে স্মুথ করে ফিনিশিং করে নিব। একটা রোজ নজল দিয়ে কেকটার উপর ছোট ছোট কিছু রোজেস বানিয়ে নিলাম। আমি নর্মাল যে রোজেসগুলো হয় তেমন করছি না, কেকের উপর খুব ছোট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পুরোটা কভার করব না, কারণ আমি এবার আরেকটু ডিপ পিঙ্ক নিয়ে ঠিক আগেরটার মতো করে ছোট ছোট রোজ দিয়ে দেব। এবার গ্রিন কালার হুইপ ক্রিম নিয়ে রোজগুলো স্টাম্প এবং কিছু পাতা দিয়ে দেব। দেখুন, খুব সহজে কি কিউট একটা কেক ডেকোরেশন হয়ে গেল। বাস রেডি।
এভাবে আপনারাও চাইলে খুব সহজে বাসায় সুন্দর একটা কেক ডেকোরেশন করে নিতে পারেন।